আমি আসি আমার একটা মুসলিম বেস্ট ফ্রেন্ডের সাথে, একটা মেয়ে, ও মুসলিম। ওকেও আমি সিঁদুর লাগাই। ও হচ্ছে এবারে দুর্গাপূজাটা আমার জন্য একটু একটু ডিফারেন্ট ছিল, বিকজ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলির কিছু অংশের সাথে পুজো করতে পারছি, কিছু না, বিকজ আমি আমার লোকাল সিটিতে নেই, মানে রংপুরে। ঢাকায় পুজো করতে হচ্ছে কিছু কারণের জন্য, সো একটু বোরিং বাট ভালো। এবার এনজয় বলতে ভালো, এবার বললাম তো একটু ডিফারেন্ট হয়েছে, কিন্তু আমি কোনো মন্দির নর্মালি আমি আমার সিটিতে থাকলে হয় একবার বের হয়ে 10-15টা মন্দির দেখে আসা হয়, বাট এবার আমি পুরো হোল পূজায় আমি বনানী মন্দিরে গেছি আর রমনা মন্দিরে। এখন হয়তো ঢাকেশ্বরী মন্দিরে যাবো, যেহেতু সব মণ্ডপ আমাদের সব প্রতিমা এখন ওখানে নিয়ে যাওয়া হয়েছে, সো জাস্ট দুটো, এই জন্য আমি ঢাকেশ্বরীতে যাবো এখন, যেন আমি সব দেখতে পারি এখন। যে এত কম কারণ হচ্ছে আমি বললামই আমার কিছু ফ্যামিলি মেম্বার্স ছিল না, আমি আমার বোন আর আমার ভাই ঢাকায়, মা বাবা যেহেতু রংপুরে, সো তারাও বলেছে সেফটি প্রিকশনের জন্য যে বের কম হয়েও বা রাতে মন্দির যেও না। সো যেহেতু আমার পাশে গুলশান একে বনানী কাছে, ওখানেই যাওয়া হয়েছে বারবার। এবার এবার সেফটি নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে আমরা কিছু একটা হবে নাকি কিছু হয় নাকি, ভয়ে ছিলাম, বাট না, আমাদের সেফটি একদম পারফেক্ট ছিল দিস টাইম, আর আমাদের ঢাকাও এবার অনেক সেফ ছিল। আমি আসি আমার একটা মুসলিম বেস্ট ফ্রেন্ডের সাথে, একটা মেয়ে, ও মুসলিম। ওকেও আমি সিঁদুর লাগাই। ও হচ্ছে ও মনে হয় এনজয় করছে ভিতরে, ওকেও আমি সিঁদুর টিঁদুর লাগিয়ে দিয়েছি। আমার সব ফ্রেন্ডই ম্যাক্সিমাম মুসলিম, সো আমার দুর্গাপূজায় ওরা বেশি এক্সাইটেড থাকে সবসময় আমার থেকে। কবে পুজো আসবে, ইভেন ওদেরকে আমি পুজোয় আমরা একসাথে শপিং করি, ইভেন আমিও ঈদে অনেক শপিং করি, আমি ঈদে এরকমই। অলরেডি আমি আর কি আমার একটা মুসলিম ফ্রেন্ডকে নিয়ে আসছি, ও নাচতেছে, ও সব করতেছে। মানে মুসলিম ফ্রেন্ড আপনার চেয়ে বেশি নাচে নাকি? না, ও একটু একটু শাই, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ও রংপুরে, ও হচ্ছে আমার পুজোর পার্টনার, কিন্তু আমার পার্টনারও এবার আমার সাথে নাই, মানে আমার বেস্ট ফ্রেন্ড, আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড, সো ওকে আমি মিস করতেছি। ও হচ্ছে আমার থেকে বেশি নাচে, আমার থেকে বেশি সাজে পুজোয়। হ্যাঁ, কি মুসলিম ফ্রেন্ড? হ্যাঁ মুসলিম। ও গত 5-6 বছর ধরে আমার সাথে পুজো করে, আমার থেকে এক্সট্রা। আমি তো নিজেই ও আমার সাথে থেকে থেকেই আমার কালচারের সাথে এতটা অ্যাটাচ হয়েছে, মানে আমার থেকেই দেখা, যেমন ওর বাসায় আমি রমজানে যাই, আমি ইফতার করি, আমাকে ইফতারের দাওয়াত করা হয় আমার মুসলিম ফ্রেন্ড। আমি যেহেতু রংপুর ক্যাট কলেজে বড় হয়েছি, আমি মুসলিমদের সাথেই বড় হয়েছি, সো আমি এই ডিফারেন্সটা আসলে কখনো পাইনি ছোট থেকে, সো আমি ওই ডিফারেন্সটা আনি না আমার মধ্যে। এখন আমি রিসেন্টলি এইচএসসি দিয়েছি, 2 দিন পর আমাদের রেজাল্ট, ওইটা নিয়ে একটু ভয়ে আছি। আর এই কয়েকদিন তো ফ্রি ছিলাম, এই ফ্রিতে কিছু না, একটু ডান্স ক্লাসেস করেছি, একটু ভার্সিটি প্রিপারেশন নিয়েছি। এই ফিউচারে ফিউচারে চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা ছিল অনেক কিছু, কিন্তু এখন আমার চিন্তা কিছুই না, আমার জাস্ট উইদিন আ ইয়ার আমি দেখি কি করা যায়, জাস্ট সেটেল হইতে চাই। হ্যাঁ।